আজকের এই ভিডিওটি ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিতে যাচ্ছ 2025 সালে তাদের জন্য। সেই সমস্ত ছাত্রছাত্রী তোমরা ইতিহাস সাবজেক্টের নাম্বার বিভাজন এবং চ্যাপ্টার ওয়াইজ কোন চ্যাপ্টার থেকে কত নম্বর পড়বে একবার তোমরা ভালো করে এক ঝলক দেখে নাও। আশা করব তোমরা সবাই বুঝতে পারবে এবং চ্যাপ্টার ধরে পড়ার ক্ষেত্রে তোমাদের বিষয়টি খুব সহজ হয়ে দাঁড়াবে। তোমরা সবাই জানো যে এমসিকিউ ইতিহাসে পড়ে 1 নম্বর করে 24টি আর এসএকিউ পড়ে 1 নম্বর করে 16টি আর ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন পড়ে 8 নম্বর করে 5টি, 50 40। এই হলো মোট 80 নম্বর তোমাদের থিওরিক্যাল এক্সাম দিতে হবে। আর প্রজেক্ট আছে 20 নম্বর। এটা কম বেশি সবাই জানো। চ্যাপ্টার হচ্ছে তোমাদের মোট 8টা চ্যাপ্টার আছে। 8টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের দুটো বিভাগ করা আছে, বিভাগ ক আর বিভাগ খ, যেটা 11-এ ছিল না কোনো বিভাগ। কিন্তু 12 এসে তোমাদের বিভাগ তৈরি হবে। সেই বিভাগটি হলো ক বিভাগ। ক বিভাগে থাকছে 4টি অধ্যায় আর খ বিভাগে থাকছে 4টি অধ্যায়। এই মোট হচ্ছে তোমাদের 8টি অধ্যায়। বিভাগ কতে প্রথম চ্যাপ্টারটির নাম হলো অতীত স্মরণ। এখান থেকে এমসিকিউ পড়বে 1 নম্বর করে 2টি প্রশ্ন। 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এখান থেকে এমসিকিউ পড়বে 1 নম্বর করে 2টো, এসএকিউ পড়বে 1 নম্বর করে 3টি। 3 নম্বর চ্যাপ্টার হলো ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। এখান থেকে এমসিকিউ পড়বে 1 নম্বর করে 3টি, এসএকিউ পড়বে 1 নম্বর করে 2টি। 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এখানে এমসিকিউ পড়বে 1 নম্বর করে 3টি, এসএকিউ পড়বে 1 নম্বর করে 3টি। এই হচ্ছে বিভাগ ক। আর প্রত্যেকটি অধ্যায় থেকে 8 নম্বরের একটি করে কোশ্চেন থাকবে, 4টি কোশ্চেন প্রত্যেকটি অধ্যায় থেকে। কোনো অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন মিস যাবে না। প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে 8 নম্বরের কোশ্চেন পড়বে, প্লাস ওই কোশ্চেন সঙ্গে এমসিকিউ আর এসএকিউ কোন চ্যাপ্টার থেকে কত নম্বর করে পড়বে আমি তোমাদের বলে দিলাম বা বুঝিয়ে দিলাম। বিভাগ খ থেকে তোমাদের 4টে অধ্যায়। ঔপনিবেশিক ভারতের শাসন, এখান থেকে পড়বে এমসিকিউ 1 নম্বরের 3টি, এসএকিউ 1 নম্বরের 2টি, 1 নম্বর করে 2টি। 6 নম্বর চ্যাপ্টার হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ। এখান থেকে এমসিকিউ থাকবে 1 নম্বর করে 3টি, এসএকিউ থাকবে 1 নম্বর করে 2টি। 7 নম্বর চ্যাপ্টার ঠান্ডা লড়াই যুগ। এখান থেকে এমসিকিউ থাকবে 1 নম্বর করে 4টি, এসএকিউ থাকবে 1 নম্বর করে 2টি। লাস্ট চ্যাপ্টার যেটা 8 নম্বর চ্যাপ্টার, চ্যাপ্টারটির নাম হলো অব উপনিবেশীকরণ। এখান থেকে এমসিকিউ থাকবে 1 নম্বর করে 4টি, এসএকিউ থাকবে 1 নম্বর করে 2টি। এই হচ্ছে তোমাদের মোট 8টি চ্যাপ্টার। এই বিভাগ খতে এই 4টি চ্যাপ্টার থেকে 4টে 8 নম্বরের কোশ্চেন থাকবে। তাহলে আমি কি বললাম? বিভাগ ক থেকে 4টে 8 নম্বর থাকবে, বিভাগ খ থেকে 4টে 8 নম্বর থাকবে, পর পর সাজানো থাকবে। কিন্তু বিভাগ ক ও খ বড় কোশ্চেনের সিস্টেম বা নিয়মটি একটু ভালো করে জেনে নাও। এই যে বড় কোশ্চেনে আমাদের মোট বড় কোশ্চেন লিখতে হবে 8 নম্বর করে 5টি, 50 40। নিয়ম হলো তোমার বিভাগ কতে 4টে অধ্যায়ের মধ্যে 4টি কোশ্চেন থাকবে,
দুটি বড় কোশ্চেন তোমাকে অবশ্যই লিখতে হবে 4টি কোশ্চেনের মধ্যে। তাহলে আমি কি বললাম, 4টি অধ্যায়ের মধ্যে তোমার 4টি কোশ্চেন থাকবে, 4টি কোশ্চেনের মধ্যে 2টি কোশ্চেন অবশ্যই লিখতে হবে তোমার পছন্দ অনুযায়ী, যে কোনো 4টে চ্যাপ্টারের মধ্যে যে কোনো 2টি কোশ্চেন। আবার বিভাগ খতে 4টি অধ্যায় আছে, প্রত্যেকটি অধ্যায় থেকে 8 নম্বর করে কোশ্চেন আসবে। ঠিক সেম ভাবে বিভাগ খতে ওই 4টি চ্যাপ্টার থেকে 4টি কোশ্চেনের মধ্যে যে কোনো 2টো অবশ্যই তোমাকে করতে হবে। তাহলে কি হলো, বিভাগ ক থেকে তোমার 8 নম্বরের 2টি মাস্ট করতে হলো, বিভাগ খ থেকে 4টে প্রশ্নের মধ্যে আবার 2টি 8 নম্বরের মাস্ট করতে হলো। তাহলে বিভাগ ক থেকে 8 নম্বরের 2টি প্রশ্ন করতে হলো, আর বিভাগ খ থেকে 8 নম্বরের 2টি প্রশ্ন করতে হলো। তাহলে এখান থেকে 2টি করতে হলো বিভাগ ক থেকে, আবার বিভাগ খ থেকে 2টি করতে হলো, তাহলে 2 আর 2 এর 4, কিন্তু আমার লিখতে হবে 5টি প্রশ্ন। তাহলে নিয়ম হলো, তুমি যখন বিভাগ ক থেকে 2টো প্রশ্ন লেখা হয়ে গেছে, বিভাগ খ থেকে 2টো লেখা হয়ে গেছে, এইবারে তোমার 2টি বিভাগের মধ্যে যে কোনো একটি বিভাগ থেকে অতিরিক্ত একটি প্রশ্ন লিখে তোমাকে 5টি প্রশ্ন মিল করতে হবে। তাহলে যে কোনো একটি বিভাগ থেকে তোমার 3খানা প্রশ্ন আসছে। তাহলে ফার্স্ট নিয়মটা আমি কি বললাম, যে বিভাগ ক থেকে 2টি বড় প্রশ্ন মাস্ট করতে হচ্ছে, বিভাগ খ থেকে 2টো বড় কোশ্চেন মাস্ট করতে হচ্ছে 8 নম্বর করে। দুটো 4টে তোমার মুখস্থ লেখা হয়ে গেল। তারপরে তোমাকে যে কোনো একটা বিভাগ থেকে, বিভাগ ক হোক বা বিভাগ খ হোক, যে কোনো একটি বিভাগ থেকে অতিরিক্ত একটি প্রশ্ন লিখে তোমাকে মোট 5টি প্রশ্ন 8 নম্বরের মেকআপ করতে হবে। তবে হবে 5 8 40। সেটা তুমি বিভাগ ক থেকে অতিরিক্ত একটি তোমার পছন্দ অনুযায়ী লিখতে পারো, আবার বিভাগ খ থেকে অতিরিক্ত 8 নম্বরের একটি কোশ্চেন তুমি লিখতে পারো। এবারে তোমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের 8টি চ্যাপ্টার, তাহলে আমরা 8টা চ্যাপ্টার কেন আমি মুখস্থ করতে যাব? অবশ্যই। তাহলে তুমি উপর থেকে যে কোনো তোমার 2টো চ্যাপ্টার তুমি চুজ করে নিলে, বিভাগ খ থেকে তুমি যে কোনো 2টো চ্যাপ্টার চুজ করে নিলে তোমার পছন্দ অনুযায়ী, তাহলে তোমার প্রশ্নটা কমন পেয়ে যাবে, কম এবং কম পড়তে হবে। আর যে কোনো একটা বিভাগ থেকে অতিরিক্ত একটি চ্যাপ্টার তুমি চুজ করে নেবে। এইভাবে নিয়ে তুমি যদি পড়াশোনা করো, তাহলে দেখবে ইতিহাসে সাজেশন কমে যাবে, প্রশ্ন কমন পেয়ে যাবে এবং পরীক্ষায় ভালো নম্বর ক্যারি করতে পারবে। তাহলে অবশ্যই করে তোমরা সবাই বুঝতে পেরেছো বিষয়টি। তাহলে ভিডিওটি আজকের এই পর্যন্ত। বেল আইকনটি ক্লিক করে দেবে, অবশ্যই সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যেন সবাই বিষয়টি পেয়ে যায় এবং সবাই যেন বিষয়টি বুঝতে পারে বা তার জানার ক্ষেত্রে যেন খুব উপযোগী বলে মনে হয়।